তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো কুচবিহারের পম্পা বাবারে ছোট্ট একটা ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে। তো কালকে তো ছোট্টার হয়ে গেল গৃহপ্রবেশ। আজকে আমার মানে মামা শ্বশুরের ছেলে যাবে, ও যাবে কোথায়, ব্যাঙ্গালোরে যাবে। তো কিছু টাকা পায়, তো নিউ কুচবিহারে গিয়ে নিউ কুচবিহার স্টেশনে গিয়ে দিয়ে আসছে তোমার দাদাভাই আর আমি। আজকে তো সকাল কাজকর্ম করার মতো কিছু নেই, কালকে সব পরিষ্কার ছিল, বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়েছি। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, একটু পুজো দিয়েছি, স্নান করলাম, রান্না বান্না কিছু করি নেই। তো তখন তোমার দাদাভাইয়ের সঙ্গে যাবো নিউ কুচবিহার দিয়ে যাবো, ওই বাড়ি যাবো, বাপের বাড়িতে যাবো। তো তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো নিকুজ বেড়ে আসলাম, মামা শ্বশুরের ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। তোমার দাদাভাই ওকে কিছু টাকা দিচ্ছে। তো ভিতরে আর গেলাম না, ভিতরে গেলে ফালতু 10 টাকা বাইক ভাড়া নেবে, ভিতরে আর গেলাম না, বাইরেই ভাইয়ের সাথে দেখা করলাম। এদিকে একটা দাদার সঙ্গে দেখা হলো, মানে ক্যাটারিংয়ে। তো টাকা পয়সা দিয়ে দাদা কিছু খাওয়ালো। এরকম রাস্তার ভিউটা একটু অসাধারণ, তো বলছি আর বলার মতো না। ভাবছি কেন যে আসলাম, যেহেতু মামা শ্বশুর ছেলের সঙ্গে দেখা করার জন্য দুটো বাড়িতে ঢুকলাম, সবাইকে ছুটি দিলাম, আমরাও একটু কী করবো, সামনে সবাই বাড়িতে চলে আসলাম। ওই যে মাসিমণি আছে, খেয়েছি না, অবশ্য দিদি একটু গল্প করে দিলাম। দিদি সন্ধ্যা আছে, নিয়ে আসবে মাসিমণির সঙ্গে, তোমার দাদাভাই আমাকে নিয়ে আসবে। মেয়ে যে অপেক্ষা করছে, টাটা করছে, বাই করছে, মানে খুশি ভীষণ হয়েছে। আমাদের খাগড়াবাড়ি চৌপতির বাজারটা মেয়ে যে গাড়ির থেকে নেমে পড়লো। তারপরে তোমার দাদাভাই একটু বাজার করে বাড়িতে আসছে। মনটা খারাপ,